প্রত্যেককে জয় যিশু। প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই। আজকে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের সামনে গুড ফ্রাইডে আসছে এবং আমরা জানি প্রভু যিশু তিনি ক্রুশের উপর থেকে তিনি 7টা বাণী বলেছিলেন। আজকের আমি প্রথম যে বাণী যা লেখা রয়েছে লুক 23 অধ্যায় 34 পদ, সেইটা একটুখানি আলোচনা করার চেষ্টা করছি। যা লেখা রয়েছে লুক 23 অধ্যায় 34 পদে, পিত ইহাদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। এখানে যে বাক্যটা প্রভু যিশু তিনি ক্রুশের উপর থেকে উচ্চারণ করলেন, আমি যখন এই বিষয়টা নিয়ে ধ্যান করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে প্রভু যিশু কেন তিনি এই ক্ষমার বাণী ওই ক্রুশের উপর থেকে উচ্চারণ করছিলেন। কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমত, যে প্রভু যিশুকে যেভাবে অত্যাচার করা হয়েছিল এবং প্রভু যিশুকে যেভাবে মারা হয়েছিল চাবুক দিয়ে, এবং যেভাবে তাকে লাঞ্ছনা করা হয়েছে, থুতু দেওয়া হয়েছিল এবং চড় মারা হয়েছিল, কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর জন্য প্রভু যিশু তিনি তাদের জন্য যে তারা জানে না সেই জন্য তিনি ক্ষমা চাইছেন। এবং দ্বিতীয় যে বিষয় আমি যখন ধ্যান করছিলাম তখন মনে হচ্ছিল যে প্রভু যিশু তিনি তো এই সবের জন্যেই, মার খাওয়ার জন্যে, ক্রুশে হত হওয়ার জন্যেই তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তাহলে কেন আজকের এই সমস্ত বিষয় প্রভু যিশুর জীবনে ঘটার কারণে প্রভু যিশু কেন ক্ষমা করতে বলছেন? আমি যখন চিন্তা করছিলাম তখন আমার মনে হচ্ছিল এইটা কিন্তু কোনো কারণ নয়। কারণ পিতা ঈশ্বর যে পুত্র প্রভু যিশুকে এই জগতের পরিত্রাতা হিসাবে তিনি তাকে প্রেরণ করেছেন, এই জগতের মানুষ এবং যিহুদিরা এবং যে সমস্ত মানুষকে তিনি সুস্থ করেছেন, ভূত ছাড়িয়েছেন, তারা তাকে চিনতে পারল না। সেই জন্য তিনি পিতা ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করে ক্ষমা চাইছেন যে পিতা, তুমি আমাকে যে পরিত্রাতা হিসাবে, মুক্তিদাতা হিসাবে জগতে পাঠিয়েছো, এই জগতের মানুষ আমাকে চিনতে পারলো না যে আমি সেই জগতের পরিত্রাতা, মুক্তিদাতা। আর সেই জন্য পিতা এদেরকে ক্ষমা করো, যেন এরা চিনতে পারে যে আমি সেই জগতের পরিত্রাতা, মুক্তিদাতা। আর আমি বিশ্বাস করি যে এই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি যে প্রভু যিশু তিনি যে পরিত্রাতা, মুক্তিদাতা, তিনি সবার কাছে এটা বলতেন যে আমি জগতের পরিত্রাতা, আমার রাজ্য এখানে নয়, আমি পিতার কাছ থেকে এসেছি, কিন্তু কেউ তাকে বিশ্বাস করতো না। আর তাই প্রভু যিশু তিনি ক্ষমা চাইছেন পিতার কাছে যে পিত, আমি এদেরকে তোমার বিষয় বলেছি যে আমি তোমার কাছ থেকে এসেছি, আমি সেই জগতের পরিত্রাতা, কিন্তু এরা বিশ্বাস করলো না, তাই এদেরকে তুমি ক্ষমা করো। আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন। ঈশ্বর এই বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।